নামক ফাউল নাস্তিক আবুল সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাকে গ্রেফতার করিয়েছে। আমরা শুধু তার গ্রেফতারের মধ্যে ক্ষান্ত নয়, তাকে শুধু এই শাস্তির মধ্যে আমরা ক্ষান্ত নয়, এই আবুল নামক বাউল সরকার নাস্তিককে তাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিতে হবে। এই দাবি নিয়ে বাংলাদেশের 95% মুসলমানেরা আজ তার ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নেমেছে। কেন রাস্তায় নামলো? আজ সুশীলদারে কিছু রাজনীতিবিদেরা এই 95% মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। তারা কথা সুশীলতা দেখায়, এটা নাকি ধর্মান্ধ জঙ্গি বলতেছে। আমার আপনার খুদাকে নিয়ে কথা বলবে, আল্লাহকে নিয়ে কথা বলবে, তার বিরুদ্ধে আমরা মাঠে নামবো, আর আমাদেরকে জঙ্গি বলবে। এই ধরনের নেতা বাংলাদেশে দরকার নয়। আবুল সরকারের বিরুদ্ধে আজও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল হবে। এই 95% মুসলমানেরা আবুল সরকারের ফাঁসির দাবিতে মিছিলে যাবে। যদি কোনো বেঈমান ওই নাস্তিকের পক্ষ নিয়ে যদি আমার কোনো মুসলমান ভাইয়ের উপর যদি আক্রমণ করে, ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং প্রশাসনকে আমরা বলি, যারা আবুল সরকারের পক্ষে কথা বলবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন, যারা ইন্টারনেট জগতে আছেন, আপনারা অবশ্যই দেখেছেন বাংলাদেশে এক বাউল নামের ফাউল আবুল সরকার, এক বাউল নামের কি ফাউল। এই আবুল সরকার আমার আপনার মহারব আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কাকে নিয়ে কটূক্তি করেছে? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এমন কুখ্যাত ভাষা ব্যবহার করেছে যে ভাষাগুলো কোনো মুমিন মুসলমান সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না। এ আবুল নামক ফাউল নাস্তিক আবুল সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাকে গ্রেফতার করিয়েছে। আমরা শুধু তার গ্রেফতারের মধ্যে ক্ষান্ত নয়, তাকে শুধু এই শাস্তির মধ্যে আমরা ক্ষান্ত নয়, এই আবুল নামক বাউল সরকার নাস্তিককে তাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিতে হবে। এই দাবি নিয়ে বাংলাদেশের 95% মুসলমানেরা আজ তার ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নেমেছে। কেন রাস্তায় নামলো? আজ সুশীলদারে কিছু রাজনীতিবিদেরা এই 95% মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। তারা কথা সুশীলতা দেখায়, এটা নাকি ধর্মান্ধ জঙ্গি বলতেছে। আমার আপনার খুদাকে নিয়ে কথা বলবে, আল্লাহকে নিয়ে কথা বলবে, তার বিরুদ্ধে আমরা মাঠে নামবো, আর আমাদেরকে জঙ্গি বলবে। এই ধরনের নেতা বাংলাদেশে দরকার নয়। যারাই বাংলাদেশের মধ্যে ইসলামকে মাইনাস করে, ইন্ডিয়ার দালালদেরকে খুশি করে, আমেরিকাকে খুশি করে ইসলামের বিপক্ষে যায়, ইসলামকে মাইনাস করে ক্ষমতায় যেতে চায়, এটা বাংলাদেশে কোনোদিন সম্ভব নয়। আপনারা দেখেছেন 2024 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে একমাত্র পতনের মূল কারণ হলো ইসলামকে মাইনাস করে চলতে চাইছিল। ওনার পতনের 1 থেকে 1.5 বছর আগে ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে, অনেক ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, অনেককে অনৈতিকভাবে জেলের মধ্যে বন্দি করে রাখছে। তো আমরা আজ থেকে বলে দিতে চাই, ইমান বড় দামি জিনিস। এই আবুল সরকারের বিরুদ্ধে আজও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল হবে। এই 95% মুসলমানেরা আবুল সরকারের ফাঁসির দাবিতে মিছিলে যাবে। যদি কোনো বেঈমান ওই নাস্তিকের পক্ষ নিয়ে যদি আমার কোনো মুসলমান ভাইয়ের উপর যদি আক্রমণ করে, ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং প্রশাসনকে আমরা বলি, যারা আবুল সরকারের পক্ষে কথা বলবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আবুল সরকারকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আর যারা সুশীলগিরি দেখাইতেছেন, রাজনীতি ভোটের কারণে বাউলদের পক্ষ নিতেছেন, নাস্তিকদের পক্ষ নিতেছেন, ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত রাজনীতিবিদদের কাছ থেকে বয়কট করবেন। কি বলেন? যারা নাস্তিকদের পক্ষ নেই তারা কি আমাদের মুসলমানদের নেতা হতে পারে? কি বলেন? যারা নাস্তিকদের পক্ষ নেই তারা ইসলামের নেতা হতে পারে না, মুসলমানদের নেতা হতে পারে না, তারা একমাত্র নাস্তিক বিধর্মীদের নেতা হতে পারে।